ব্যক্তিগত স্বার্থে দলকে নষ্ট না করে শেখ হাসিনাকে দেশে ফেরার ও আওয়ামী লীগকে পুনর্গঠিত করার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। বিশৃঙ্খলা বা কেউ প্রতি বিপ্লব করতে চাইলে বিপুল রক্ত ঝরাতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার আলাদা ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সারা দেশে থানা থেকে লুট হওয়া অস্ত্র 7 দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রীতা নাহারের প্রতিবেদন। সারা দেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিকার চাইতে সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে জাতীয় হিন্দু মহাজোটের 7 জনের প্রতিনিধি দল। এ সময় তারা বিগত 24 বছরে সংখ্যালঘু নির্যাতনের শ্বেতপত্র প্রকাশ, সংখ্যালঘুদের জন্য আলাদা ট্রাইব্যুনাল ও মন্ত্রণালয় গঠনের দাবি জানান। এ সময় দুর্গাপূজার ছুটি 3 দিন করারও প্রস্তাব দেন তারা। প্রস্তাবটি বিবেচনা করার আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় শাহবাগসহ সারা দেশে সংখ্যালঘুদের কর্মসূচিকে আওয়ামী লীগের উস্কানি বলে ইঙ্গিত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, বর্তমান অবস্থান থেকে দলটির আগে উত্তরণ প্রয়োজন। রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয় রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য। আওয়ামী লীগ নিষিদ্ধ নয়। শেখ হাসিনা স্বেচ্ছায় দেশ ছেড়েছেন। এ সময় আওয়ামী লীগকে দল পুনর্গঠনের পরামর্শ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কেউ প্রতিবিপ্লব করতে চাইলে বিপুল রক্ত ঝরাতে হবে। পলিটিক্যাল পার্টি উইল ফাংশন লাইক পলিটিক্যাল পার্টি। আপনিও তাকে দিয়ে একে দিয়ে গন্ডগোল করাবেন, আমি আসতেছি, আমি যাব। আপনি আসবেন, একটা আপনার দেশ, আসেন না কেন? নাগরিকত্ব তো কারো যায়নি। নাগরিক 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন। আপনি স্বেচ্ছায় চলে গেছেন, তো কেউ যেতে বলেন নাই। আপনি স্বেচ্ছায় গেছেন, গন্ডগোল পাকাবার তো কোনো মানে হয় না। এই গন্ডগোল পাকায় তো লাভ হবে না। এর আগে সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে আহত আনসার সদস্যদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তাদের চিকিৎসার খোঁজখবর নেন তিনি। পরে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, থানা থেকে লুট করা অস্ত্র জমা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। রীতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।